Hello everyone, welcome to my channel. আজকের টপিক সাজেশন অন ইংলিশ ডিএসসি 2 2025 আসন্ন ডিএসসি 2 ইংলিশ পেপার এর সাজেশন নিয়ে আজকের আমার ভিডিও। তো তোমাদের সেমিস্টার 2 ইংলিশ ডিএসসি 2 এর যে সিলেবাস সেখানে যে পার্টটা রয়েছে যে ফার্স্ট গ্রুপ এ রয়েছে ফ্রম এলিজাবেথন এজ টু মডার্ন পিরিয়ড। এলিজাবেথন এজ টু মডার্ন পিরিয়ড ক্রুজ নিয়ে আহ, কিছু কোয়েশ্চেন্স থাকবে এবং তারপর রয়েছে প্রোজের আরেকটা পার্ট গ্রুপ বি যেখানে রয়েছে শর্ট স্টোরি এবং কিছু এসেস। সেমিস্টার টু তে সেমিস্টার ওয়ানেরই মতো সেম স্ট্রাকচার প্রায়। সেমিস্টার ওয়ানে তোমাদের ছিল পোয়েম সেকশন, এখানে আছে প্রোজ সেকশন, অর্থাৎ হিস্ট্রি অফ লিটারেচার থেকেও কোয়েশ্চেন্স থাকবে, এখানে প্রোজ বেস করে থাকবে। আর তারপর গ্রুপ বি তেও প্রোজ সেকশন, এখানে 5টা প্রোজ রয়েছে শর্ট স্টোরি এবং এসে মিলিয়ে। Calcutta University English GST 2 Suggestion 2025 Group A section History of English Literature one question of 15 marks এখানে 15 marks এর একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে পরীক্ষায়। চারটে কোয়েশ্চেন আমি বেছে দিলাম, তার মধ্যে যে ব্ল্যাক মার্ক রয়েছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো ওভারঅল সাজেশন একটা আমি দিয়েছি এইভাবে সমস্ত টপিকের উপর গ্রুপ এ এবং গ্রুপ বি, তার মধ্যে যেগুলো আমি এইভাবে ব্ল্যাক মার্ক করে দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট। First question: Assess the contribution of Virginia Woolf in English literature. Write an essay on the contribution of any two women novelists of Victorian age. Victorian age এর যে কোনো দুজন women novelist সম্বন্ধে লিখবে। এই কোয়েশ্চেন্সটা বেশ ইম্পর্টেন্ট এবারে। এবং এখানে একটু বলে দিই, তোমাদের অনার্স পেপারে পড়তে হবে এবং পড়ার সঙ্গে সঙ্গে একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। যেমন ধরো টু উইমেন নভেলিস্ট বলেছি, পরীক্ষায় কোয়েশ্চেন্সটা উইমেন নভেলিস্ট টোটালি এলো না, এলো যে ভিক্টোরিয়ান নভেলিস্ট। রাইট অ্যান এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ ভিক্টোরিয়ান নভেলিস্ট ইন ইংলিশ লিটারেচার। তখন কি হবে, ভিক্টোরিয়ান নভেলিস্টদের মধ্যে তোমরা দুজন তিনজন বলতে পারো। তো দুজন উইমেন নভেলিস্ট যে তোমাদের পড়া রইলো আর পরীক্ষায় উইমেন নভেলিস্ট আসেনি, তখন তোমরা কি করবে, চার্লস ডিকেন্সকে এর সঙ্গে ইনক্লুড করে দেবে। অর্থাৎ শর্ট কোয়েশ্চেনে আমি চার্লস ডিকেন্স দিয়েছি। দেখো, রাইট এ শর্ট নোট অন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স কি কি লিখেছিলেন, ওনার কিছু লেখা তোমরা একটু রেডি রাখবে, বা শর্ট কোয়েশ্চেন্স করলে সেটা হয়ে যাচ্ছে। এবং দুজন উইমেন নভেলিস্ট তোমরা পড়ে রাখছো, বিশেষ করে এমিলি ব্রটে পড়লে তার সঙ্গে জর্জ ইলিয়ট পড়তে পারো, বা আদার্স কোনো একজন উইমেন নভেলিস্ট পড়তে পারো। তো দুজন উইমেন নভেলিস্ট এবং তার সঙ্গে চার্লস ডিকেন্স, তিনজন পড়ে রাখো, তাহলে এই কোয়েশ্চেন্সটা যদি ঘুরিয়ে ফিরিয়ে আসে কোনো সেক্ষেত্রে কোনো রকম ডাউট থাকবে না, তোমরা লিখে আসতে পারবে। 3 নম্বর কোয়েশ্চেন: ডিসকাস নন ফিকশন প্রোজ অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড যে নন ফিকশন প্রোজ লেখালেখি হয়েছে সেই সম্বন্ধে একটা নোটস লেখো। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ইংলিশ পার্সোনাল এসেস অফ রোমান্টিক পিরিয়ড উইথ রেফারেন্স টু এনি ওয়ান এসেইস্ট। নন ফিকশন প্রোজ আর রোমান্টিক পিরিয়ডে যেটা হয়েছিল সেগুলো সাধারণত পার্সোনাল এসেই ছিল। তার কোয়েশ্চেন্সটা যদি নন ফিকশন প্রোজ এই শব্দটা ব্যবহার না করে পার্সোনাল এসে ব্যবহার করে থাকে, সেখানেও কিন্তু একই আনসার হবে। অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ এনি ওয়ান এসেইস্ট ইন দ্য রোমান্টিক পিরিয়ড। এখানে এনি ওয়ান এসেইস্ট বলে তোমরা চার্লস ল্যাম্বকে নিতে পারো, তাছাড়া হ্যাজলিট আছে। তো চার্লস ল্যাম্বটাকে টার্গেট করতে পারো, আমি সেইভাবে নোটসে দিয়েছি। Give an account of 18th century periodical essays focusing on any two authors. যে কোনো দুজন অথরকে ফোকাস করে 18th সেঞ্চুরি পিরিয়ডিক্যাল এসেস উপর একটা নোটস লেখো। এই চারটে কোয়েশ্চেন আশা করি যথেষ্ট। নাম্বার 2, 3 বেশি ইম্পর্টেন্ট। এরপর ওয়ান কোয়েশ্চেন অফ 5 মার্কস। 5 মার্কস এর একটি কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। রাইট এ শর্ট নোট অন ব্রন্টে সিস্টার্স। এই ব্রন্টে সিস্টার তোমরা যখন ভিক্টোরিয়ান উইমেন নভেলিস্ট পড়ছো, এখানে ব্রন্টে সিস্টার অলরেডি পেয়ে যাচ্ছ, তিনজনকে না নিলেও তোমরা একজন বা দুজনকে পড়ছো। ব্রন্টে সিস্টারদের সম্বন্ধে একটা যদি শর্ট নোট পড়ো, তাহলে কি হচ্ছে, এখানে উইমেন নভেলিস্ট এবং শর্ট নোট একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে, যার ফলে একটি পড়ার সঙ্গে আরেকটি যখন তুমি পড়ে ফেলছো তখন ওভারঅল তোমার নলেজটা বেড়ে যাচ্ছে, তাহলে কোয়েশ্চেন যেমনই আসুক না কেন লিখতে পারছো। তারপর উইদারিং হাইটস, রাইট এ শর্ট নোট অন চার্লস ডিকেন্স।
Write a short note on Meal of the Floss. Write a short note on Gulliver's Travels. Gulliver Travels. Write a short note on Vanity Fair. Jane Austen's Pride and Prejudice. Joseph Conrad, Heart of Darkness. Fielding Tom Jones. Virginia Woolf, A Room of One's Own. ভার্জিনিয়া উলফসের আরেকটি লেখা মিসেস ডালাওয়ে, রিচার্ডসনের প্যামেলা, ডেফোর রবিনসন ক্রুসো, রাইট এ শর্ট নোট অন চার্লস ল্যাম্ব, এসেস অফ ইলায়া। এখানে সরাসরি ডেফো বা সরাসরি চার্লস ল্যাম্ব সম্বন্ধে লিখতে বলতে পারে, অথবা এসেস অফ ইলায়া বা বায়োগ্রাফিয়া লিটারেরিয়া তার লেখাটার সম্বন্ধে বলতে পারে। এই হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স। ব্ল্যাক মার্কস গুলো বেশি ইম্পর্টেন্ট। ওভারঅল 15 দিয়েছি, তার মধ্যে ব্ল্যাক মার্কস গুলো বেশি ইম্পর্টেন্ট। নেক্সট গ্রুপ বি ইংলিশ প্রোজ থেকে 3টে কোয়েশ্চেন্স আমাদের অ্যাটেন্ড করতে হবে, 15 মার্কস করে থাকবে। অফিস স্টাডি থেকে আমি একটাই কোয়েশ্চেন বেছে দিয়েছি, হাউ ডু ভেরিয়াস সাবজেক্টস অফ স্টাডি এইড অর হেল্প আ ম্যান ইন ডেভেলপিং অফ হিজ ইন্টেলিজেন্স, ইন ডেভেলপমেন্ট অফ হিজ ইন্টেলিজেন্স। তারপর আরবি থেকে দিয়েছি নাম্বার 2, দেখো এটা বেশ ইম্পর্টেন্ট, ব্ল্যাক মার্ক করে দিয়েছি, ডিসকাস আরবি অ্যাজ এ মডার্ন শর্ট স্টোরি। Sketch the character of the boy or boy hero in the short story. Discuss the use of symbols in James Joyce's story Arabic. Discuss Arabic as a uh, discuss Arabic as a story of adolescent love or adolescent psychology. The theme of Joyce Arabic is a search for ideal beauty which aims in futility. Discuss or questionটা ঘুরিয়ে এইভাবে দিতে পারে questionটা, how does Joyce depict the boy's frustration and disillusionment in his encounter with the adult world in Arabic? প্রথম দুটো বেশি ইম্পর্টেন্ট, প্রথম দুটো বেশি করে মানে আমি ব্ল্যাক মার্ক করে দিয়েছি। ওভারঅল দিয়েছি এখান থেকে 5টি কোয়েশ্চেন, নাম্বার 2 to 6। Shooting an elephant, number 7. Discuss the episode of Shooting an Elephant in George Orwell's essay. How does George Orwell narrate his experience of Burmese life in Shooting an Elephant? Shooting an Elephant এ বার্মাদের জীবনযাপন নিয়ে তাদের সম্বন্ধে উনি কি লিখেছেন? Comment critically on the use of irony in Shooting an Elephant. ড্রিম চিলড্রেন থেকে নাম্বার 10, দেখো এটা আমি ইম্পর্টেন্ট দাগ দিয়েছি, মার্ক করে দিয়েছি, জাস্টিফাইং দ্য টাইটেল অফ ল্যাম্বস ড্রিম চিলড্রেন। এটা জাস্টিফাই হবে, জাস্টিফাই দ্য টাইটেল অফ ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেনের টাইটেলটা লেখো, অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে এইভাবেও দিতে পারি, হোয়াই ডাজ ল্যাম্ব কল হিজ এসে ড্রিম চিলড্রেন? Comment on the view that humor and pathos are the most striking qualities of Lamb's essay. ল্যাম্বের এসেতে হিউমার এবং পেথাস এই দুটো জিনিসই থাকে, এটা নিয়ে আলোচনা করো। হিউমার এবং পেথাস দুটো একে অপরের কন্ট্রাস্টিং আইডিয়া, কন্ট্রাস্টিং কনসেপ্ট, দুটো কন্ট্রাস্টিং ইমোশন দুটোই থাকে তার লেখার মধ্যে। এই সেম কোয়েশ্চেনকে এইভাবে দিতে পারে, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য এক্সিস্টেন্স অফ প্লেফুল অ্যান্ড সিরিয়াস এলিমেন্ট। সিরিয়াস এলিমেন্ট মানে পেথোসটাকে বোঝাচ্ছে, আর প্লেফুল হিউমারটাকে বোঝাচ্ছে। তো যাই হোক, এখানে ড্রিম চিলড্রেন থেকে আমি দুটো কোয়েশ্চেন বেছে দিয়েছি, নাম্বার 10, 11 দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। টেম্পোরারি ম্যাটার, explain the significance of the title of the story a temporary matter. Describe the character of Shobha as you find her in the story temporary matter. টেম্পোরারি ম্যাটার গল্পে শোভার ক্যারেক্টার সম্বন্ধে যা জেনেছো সেটা লেখো। ডিসকাস দ্য থিম অ্যান্ড ইউজ অফ সিম্বল ইন টেম্পোরারি ম্যাটার বাই চোপালায়। টেম্পোরারি ম্যাটারে সিম্বলস কিভাবে ইউজ করা হয়েছে। তাহলে টোটাল 14 কোয়েশ্চেন দিয়েছি, 14টা কোয়েশ্চেন দিয়েছি, 3টে অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায়। আর এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো ব্ল্যাক মার্ক এইভাবে করে দিয়েছি ওগুলো আগে পড়বে, ভালোভাবে পড়বে, তারপর রেস্ট গুলো পড়বে। ইংলিশ প্রোজ, two questions of 5 marks. 5 marks এর কোয়েশ্চেন বেছে দিয়েছি অফ স্টাডি থেকে। দেখো, 1, রিডিং মেক দ্য ফুল ম্যান, এরকম একটা লাইন তুলে দেওয়া থাকতে পারে, এটাকে এক্সপ্লেন করো। সাম বুকস আর টু বি টেস্টেড, এটাও একটা লাইন তুলে দেওয়া কোয়েশ্চেন, এক্সপ্লানেশনের মতো, এক্সপ্লানেশনই এক্সপ্লেন করতে হবে। 1, 2 দুটো ইম্পর্টেন্ট। নাম্বার 3, 4 দিয়েছি, এগুলো দেখে যাবে।
আরবি থেকে দিয়েছি, হোয়াট আর সিম্বলিক মিনিং অফ দ্য deserted ট্রেন অ্যান্ড ডার্ক বাজার ইন দ্য স্টোরি? What was Arabi? Why did the boy hero want to go there? তারপর নাম্বার 7টা, her image accompanied me even in places most hostile to romance. How has Joyce described the market scene of Dublin on Saturday nights? How does the author describe the surrounding of Richmond Street? Describe the boy hero's journey to the Arabi fair. Shooting an elephant থেকে short question দিয়েছি। তারপর নাম্বার 10, I often wondered whether any of the others grasped that I had done it solely to avoid looking a fool. Explain with reference to the context. কোয়েশ্চেনটা ঘুরিয়ে এইভাবে থাকতে পারে কোয়েশ্চেনটা, যে why did Orwell not want to shoot the elephant? What compelled him to do so? তবে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা আহ, তোমরা মার্ক করে নেবে, ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে রাখবে, ব্ল্যাক মার্কসটা করা হয়নি, তোমরা একটু করে দিই। What does the elephant symbolize in the essay Shooting an Elephant? When and how does the author realize the hollowness, futility of the white man's dominion in the East? ড্রিম চিলড্রেন থেকে দুটো শর্ট কোয়েশ্চেন দিয়েছি, দুটো ইম্পর্টেন্ট। হাউ ডাজ ল্যাম্ব ডিসক্রাইব দ্য হাউস অফ হিজ গ্র্যান্ড মাদার মিসেস ফিল্ড? গতবার এসেছিল 2024-এ, গ্র্যান্ড মাদার মিসেস ফিল্ড সম্বন্ধে লিখতে হবে শর্ট নোটস। এবারে দিয়েছি গ্র্যান্ড মাদার মিসেস ফিল্ডের যে হাউস, যে বাড়িটায় উনি বেড়াতে যেতেন সেটা সম্বন্ধে। বা এইভাবে থাকতে পারে, হাউ ডিড ল্যাম্ব ইউজ টু স্পেন্ড হিজ ডেজ ইন হিজ চাইল্ডহুড? ছোটবেলায় কিভাবে দিন কাটাতো, তার গ্র্যান্ড মাদার মিসেস ফিল্ডের বাড়িতে যেত, সেটাই বলতে হবে। আরো একটা কোয়েশ্চেন বেশ ইম্পর্টেন্ট, হাউ হ্যাজ ল্যাম্ব পোর্ট্রেড হিজ ব্রাদার জন ইন ড্রিম চিলড্রেন? ড্রিম চিলড্রেন গল্পে তার আহ, দাদা জনকে কিভাবে দেখিয়েছেন। আচ্ছা, তারপর নাম্বার 15 যেটা রয়েছে, যে উই আর নাথিং লেস দ্যান নাথিং অ্যান্ড ড্রিমস এক্সপ্লেইন। যে আমরা কেউ নয়, আমরা কিছু নই, আমরা শুধু ড্রিম। শেষ লাইন, শেষের দিকে যেটা ছিল গল্পে, আহ, সেখান থেকে একটা এক্সপ্লানেশন। 15 হয়ে গেল। তাহলে টেম্পোরারি ম্যাটার থেকে রয়েছে, কমেন্ট অন দ্য সিম্বল অফ ফুড ইন টেম্পোরারি ম্যাটার। এটা হবে কোয়েশ্চেন নাম্বার 16। আর 17-এ রয়েছে, why did Shobha and Sukumar not celebrate Christmas in the short story a temporary matter? টোটাল 17 কোয়েশ্চেন্স দিয়ে দিলাম। এই সাজেশনের পিডিএফ আনসার গুলো তোমরা পারচেস করতে পারো হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে। আর এখানে বলে রাখি যে সেমেস্টার 2 বা ডিএসসি 2 এর তোমরা ভিডিও রেকর্ডেড কোর্স পেতে পারো, অর্থাৎ রেকর্ডেড ভিডিও কোর্স অন ডিএসসি 2 অ্যান্ড সেক 2 পেপার। দেখো, ভিডিও অন ইচ অ্যান্ড এভরি টপিক উইথ বাংলা এক্সপ্লানেশন। এখানে কি হচ্ছে, যে প্রত্যেকটা টপিকের উপর, যেমন ধরো তোমাদের 5টা প্রোজ রয়েছে, অফিস স্টাডিজ, ড্রিম চিলড্রেন, অ্যারাবি, শুটিং অ্যান এলিফ্যান্ট অ্যান্ড টেম্পোরারি ম্যাটার। প্রত্যেকটার উপরে তোমরা ভিডিও পেয়ে যাবে বাংলায় এক্সপ্লেন করা, এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তার মানে একটা টপিকের উপর প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার উপর ভিডিও আছে। কিছু কিছু ভিডিও, যেমন টেম্পোরারি ম্যাটার, ওটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তার মানে কিছু কিছু ভিডিওকে আমাকে পার্ট 1, 2, 3, 4 করে করতে হয়েছে। এই ভিডিওগুলো তোমরা ইউটিউবে পাবে না, এগুলো সম্পূর্ণ অফলাইন টিউশন পারপাজে তৈরি। অর্থাৎ আমি অফলাইন টিউশনে পড়াই, কিন্তু যেসব স্টুডেন্টরা দূরত্বের কারণে আমার কাছে এসে পৌঁছাতে পারে না, তারা অনলাইনের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু অনলাইন টিউশনে আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেজন্য আমি কি করেছি, যে একটা রেকর্ডেড ভিডিও কোর্স ম্যাটেরিয়াল তৈরি করেছি। এখানে সম্পূর্ণ বাংলায় পেয়ে যাবে, প্রত্যেকটা টপিকের উপর টেক্সট, এবং প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা লাইনের বাংলায়, সহজ বাংলায় ব্যাখ্যা। এবং এর সঙ্গে রয়েছে সাজেশন উইথ আনসার ইন পিডিএফ ফর্ম, অর্থাৎ যে সাজেশন তোমরা পেলে এখন যেটা দিলাম, এই সেম সাজেশন আনসার গুলো তোমরা পেয়ে যাবে। আনসার্স হ্যাভ বিন রিটেন অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল নাম্বার গিভেন ইন দ্য সাজেশন। তার মানে যেমন সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা সাজেশনটা দেখতে পাচ্ছ, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা আনসারের পিডিএফ গুলো পেয়ে যাবে। লং সেন্টেন্সেস হ্যাভ বিন অ্যাভয়েডেড টু মেক দ্য নোটস ইজি।
নোটসটা যাতে তোমরা পড়ে মনে রাখতে পারো সেই জন্য ইজি করে লেখার জন্য লং সেন্টেন্স অ্যাভয়েড করা হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে বড় বড় সেন্টেন্স গুলো, কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে অ্যাভয়েড করেছি যাতে এটা মুখস্থ থাকতে পারে। কারণ বেশ কিছু স্টুডেন্ট দেখা গেছে যে একটু ভালো, একটু বেটার কোয়ালিটির নোটস লিখলে পরে তারা লিখে আসতে পারছে না, বেশ কিছু অংশ ছেড়ে যাচ্ছে। তারপর কি করা হয়েছে, প্রপার ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস হ্যাভ বিন চোজেন টু পুট গুড ইমপ্রেশন অন দ্য এক্সামিনার্স, যাতে এক্সামিনারদের উপরে একটা ভালো প্রভাব পড়ে আনসারটা দেখে। অর্থাৎ যেহেতু লম্বা সেন্টেন্স গুলোকে অ্যাভয়েড করা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে অ্যাভয়েড করেছি, সিম্পল সেন্টেন্স দিয়েছি। এবারে যেহেতু এটা অনার্স পেপার, এখানে একটা মার্কসেরও ব্যাপার রয়েছে, তো এক্সামিনারের যাতে যা মনে না হয় যে এটা একটা সাধারণ উত্তর, সেই জন্য ওয়ার্ড গুলোকে কিন্তু ঠিক যত্ন সহকারে বাছা হয়েছে। একটা অনার্স লেভেলের নোটসে যেমন ওয়ার্ডের রাখতে হয়, যে ধরনের ভালো ভালো শব্দ চয়ন করতে হয়, সেগুলো কিন্তু করা হয়েছে শুধু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। আহ সেন্টেন্স স্ট্রাকচারটাকে একটু সহজ করা হয়েছে যাতে মুখস্থ রাখতে পারে। অ্যাকচুয়ালি অনার্স লেভেলে মুখস্থ রাখার কথা নয়, অনার্স লেভেল মানে বুঝে লেখা। কিন্তু যেসব স্টুডেন্টরা এইচএস এ বেশ ভালো মার্কস পেয়ে যাওয়ার ফলে ইংলিশ অনার্স নিয়ে নেয়, নেওয়ার পর তারা বুঝতে পারে যে তারা হয়তো একটু ভুল করেছে, এখন তারা কিভাবে এর থেকে বেরিয়ে আসবে, তখন তারা নোটস লিখতে গিয়ে গিয়ে বেশ সমস্যার মধ্যে পড়ে। তো সেই জন্য দুটো কাজ আমি করেছি, একটা হচ্ছে যে সেন্টেন্স গুলোকে সহজ সরল করেছি, আর দ্বিতীয় হচ্ছে যে ভিডিওগুলোকে সম্পূর্ণ লাইন বাই লাইন বাংলায় ব্যাখ্যা করেছি। এমন নয় যে ওভারঅল গল্পটার উপর একটা কনসেপ্ট দিয়ে দিলাম বা সামারি বলে দিলাম, তা নয়, লাইন বাই লাইন। এবং এক একটা ভিডিও বেশ অনেকটা সময় লেগেছে ডিটেলসে আলোচনা করার জন্য। এইভাবে কোর্স ম্যাটেরিয়াল রেডি আছে। তাছাড়া রয়েছে এর মধ্যে সেক টু, অর্থাৎ সেক টু পেপারে তোমাদের যে টপিক গুলো রয়েছে, যেমন ক্রিটিক্যাল রাইটিং, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এখানে আছে 20 মার্কস। রাইটিং সামারি বা সাবস্টান্স উইথ ক্রিটিক্যাল নোট, এখানে আছে 12 এবং 8 মিলে 20। আর এসে রাইটিং এ 35। তো এটা এমন একটা পেপার, এখানে কিন্তু কোনো নোটস কাজ করে না, অর্থাৎ কিছু নোটস পড়ে গেলে, সাজেশন পড়ে গেলে কাজে এসে গেলে এমন নয়। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রাইটিংটা আমি ভিডিওর মাধ্যমে শিখিয়েছি, এবং এই ভিডিওর মাধ্যমে যখন তোমরা শিখবে, এখানে কিছু পিডিএফ ম্যাটেরিয়ালও থাকবে, কিছু হার্ড কপিও হাতে রাখতে হবে। সেগুলো আমি দিয়েছি, অবশ্যই তোমরা প্রিন্ট আউট করবে হার্ড কপি, তারপরে সেটা সামনে রেখে ভিডিওগুলোকে দেখলে ঠিক যেমন অফলাইনে পড়া হয়, ঠিক সেইভাবে তোমরা বুঝতে পারবে। এবং গতবারে এই সেক পেপার ভিডিও ক্লাস অ্যাটেন্ড করে, মানে ভিডিও নিয়ে, ভিডিও রেকর্ডেড ক্লাস নিয়ে বেশ কিছু স্টুডেন্ট বেশ সহজে পেপারটা দিতে পেরেছিল। এবং পরের বারে সেক থ্রিতেও তারা ভিডিও ক্লাস চেয়েছিল, তবে সেক থ্রিতে ভিডিও ক্লাসের প্রয়োজন হয়নি, সেখানে নোট ওয়াইজ হয়ে গিয়েছিল। কিন্তু সেক টুটা নোট ওয়াইজ হবে না, এখানে নোট পড়ে কিছু করা যাবে না, শিখতে হবে। তো এর জন্য সেপারেট ভিডিও আছে, আমি এই কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে রেখেছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের উপর। এটা 20 মার্কস থাকে। রাইটিং সামারি এবং সাবস্টান্স উইথ ক্রিটিক্যাল নোট, এটাও শিখতে হবে কিভাবে লিখতে হয়। সম্পূর্ণ শিখে গিয়ে পরীক্ষা হলে হলে হঠাৎ করে লিখতে হবে, আগে থাকতে কোনো রকম প্রিপারেশন এখানে চলবে না। একমাত্র রাইটিং এসে এখানে নোট ওয়াইজ হতে পারে, এখানে বেশ কিছু কমন টপিকের উপর এসে পড়ে যেতে পারো, সেখান থেকে একটা আসবে। তবে যেহেতু 35 মার্কসের এসে, ফলে এখানে তোমরা কত পড়বে, 35 মার্কস মানে অনেকটা লিখতে হবে, কত মুখস্থ করবে। সেই জন্য এসে রাইটিং এরও কিছু নিয়ম রয়েছে, সেটা আমি আলোচনা করেছি এই ভিডিওতে। কিভাবে স্টার্টিং করবে, কিভাবে এন্ড করবে, তারপর মাঝে কতগুলো পয়েন্টস দেবে, পয়েন্টস কিভাবে ভাববে। এবং এছাড়া কিছু রেডিমেড এসেও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে এই এই সেগমেন্টে। কিন্তু এই দুটো ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং সাবস্টান্স, এখানে কোনো সাজেশন কাজ করবে না, কোনো নোটস কাজ করবে না, এখানে সম্পূর্ণ শেখার বিষয়। সেটা তোমরা কোর্স ম্যাটেরিয়াল, পিডিএফ এবং ভিডিও একসঙ্গে সামনে রেখে, কোর্স ম্যাটেরিয়াল সামনে রেখে ভিডিও দেখে শিখতে পারবে। কিন্তু রাইটিং এ সেটা তোমরা নোটস পেয়ে যাবে, নোটস এবং ভিডিও দুটো মিলিয়ে তোমরা হেল্প পাবে। এই হচ্ছে সম্পূর্ণ কোর্স সেমিস্টার 2 এর ইংলিশ অনার্স এর, যেখানে ডিএসসি 2 এবং আহ, তোমাদের দিয়েছি সেক 2, অর্থাৎ সেক 2 এবং ডিএসসি 2 এর সম্পূর্ণ কোর্স ম্যাটেরিয়াল। আর এই কোর্স পারচেজ করার জন্য তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবে। কোর্সের মূল্য কত এবং কি ধরনের জানার জন্য তোমরা নিতে পারো ডেমো ভিডিও, অর্থাৎ একটি ভিডিওতে আমি সম্পূর্ণ বাকি সব ভিডিওগুলো কেমন আছে,
কিভাবে তৈরি, বাংলা এক্সপ্লানেশন গুলো ঠিক কেমন, এটা ডেমো ভিডিওতে তোমরা এটা দেখতে পাবে। এর জন্য কোনো মূল্য লাগবে না। তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডেমো ভিডিওর জন্য, ভিডিওটা দেখবে, দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই রেকর্ডেড ক্লাসে তোমাদের অফলাইন টিউশনের একটা বিকল্প তোমরা পাচ্ছ, তাহলে তোমরা এটা পারচেজ করতে পারো। ডেমো ভিডিওতে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, আজ এতটুকু। থ্যাংক ইউ।